প্রিয় রেডি থাইকো, দেখতে পারবা কিন্তু ছুঁইতে পারবা না। আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলি কিন্তু টিকটক, ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আপনি কিভাবে তৈরি করতে পারবেন আমি এখন সেটাই দেখিয়ে দেবো। এর জন্য আপনার ইনশট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এখন ইনশট অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। ইনশটে আসার পরে এখানে ভিডিওতে ক্লিক করতে হবে, তারপরে নিউতে ক্লিক করবেন। এখন গ্যালারি থেকে উপরে ব্ল্যাঙ্ক নামের একটি অপশন পেয়ে যাবেন, এই ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করবেন, তারপরে টিক অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এই পিকচারটি আপনার ইনশটের ভিতর অ্যাড হয়ে যাবে। এখন আপনার পিকচারের লেয়ারটিকে এরকমভাবে টেনে লং করে দিতে হবে আপনি যতদূর পর্যন্ত ভিডিও তৈরি করতে চান। তো আমি এখান থেকে 10 সেকেন্ড পরিমাণ লং করে নিলাম। পিকচারটি লং করা কমপ্লিট হয়ে গেলে প্রথম যে অপশনটি ক্যানভাস, এই ক্যানভাসে ক্লিক করবেন। তারপরে ইউটিউবের যে ফরম্যাটটি 16:9 এই ফরম্যাটটির উপর ক্লিক করবেন, তারপর টিক অপশনে ক্লিক করে দিবেন। এখন এই ব্ল্যাক পিকচারটির উপর আপনার লেখাটি লিখতে হবে। এজন্য এই লম্বা একটি ভিডিওর প্রথমে থাকবে, তারপরে এই টেক্সট অপশন, এই টেক্সটে ক্লিক করবেন। এখন আপনি যে লেখাটি লিখতে চান সেই লেখাটি এখানে লিখতে হবে। তো আমার এখানে স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনার স্ট্যাটাসটি লিখে দেবেন। আপনার লেখাটি লেখার পরে এর সাথে কিছু ইমোজি দিয়ে দেবেন, তারপরে কিছু চিহ্ন দিয়ে দিতে পারেন। তো এইরকমভাবে লেখাটি কমপ্লিট হয়ে গেলে টিক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এই যে টেক্সটের লেয়ারটি, এই টেক্সটের লেয়ারটিকে এইরকমভাবে টেনে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন। এই টেক্সটটি লেখা কমপ্লিট হয়ে গেলে এখন একটি অডিও টেমপ্লেট ভিডিও অ্যাড করতে হবে। ভিডিওটি অ্যাড করার জন্য এই লম্বা একটি ভিডিওর প্রথমে থাকবে, তারপরে এই পিপে ক্লিক করবেন। এখন আপনার গ্যালারি থেকে সেই অডিও টেমপ্লেট ভিডিওটি অ্যাড করে দিবেন। তো এই ধরনের কয়েকটি ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই অডিও টেমপ্লেট ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। তারপরে আপনার পছন্দ মতো যে কোনো একটি ভিডিও এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে আরেকটি ভিডিও অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। অডিও টেমপ্লেট ভিডিওটি অ্যাড হওয়ার পরে এই ভিডিওটিকে এরকমভাবে ছোট বড় করে নিচে সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপরে এখানে আরও কিছু ইমোজি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার কিবোর্ডের এই ইমোজি অপশন থেকে এখানে 3 থেকে 4টি ইমোজি অ্যাড করে দিবেন। আপনার পছন্দ মতো যে কোনো ইমোজিগুলো অ্যাড করে দিবেন। ইমোজি অ্যাড করার পরে টিক অপশনে ক্লিক করতে হবে। এখন এই ইমোজির লেয়ারটিকে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিতে হবে। এই 3টি জিনিস অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এগুলো এখন সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। এজন্য প্রথম টেক্সটের লেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন, এই কালারে ক্লিক করবেন। এখানে চাইলে আপনার টেক্সটের সাথে অন্য একটি কালার অ্যাড করে দিতে পারেন। তারপরে এই ফন্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার অরিজিনাল ফন্টটি পরিবর্তন করে বাংলা একটি স্টাইলিশ ফন্ট অ্যাড করে দিবেন। তো এই ফন্টটি অ্যাড করার জন্য আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েকটি ফন্টের লিঙ্ক দিয়ে দেবো। আপনি সেই লিঙ্কে ক্লিক করে সেই ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তারপরে সেই ফন্টটি এখানে ইম্পোর্ট করার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার ডাউনলোড করা সেই ফন্টটি এখানে পেয়ে যাবেন। এখন ফন্টের উপরে ক্লিক করবেন, তারপরে উপরে টিক অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ফন্টটি ইনশটের ভিতর অ্যাড হয়ে যাবে। এখন ফন্টের উপর ক্লিক করলে আপনার ফন্টটি পরিবর্তন হয়ে যাবে। তারপরে এই অপশনটির উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার এই টেক্সটের সাইজটিকে বড় করতে পারেন। তারপরে এই একটি টেক্সট থেকে আরেকটি টেক্সটের দূরত্ব বাড়াতে পারেন, কমাতে পারেন। মোট কথা হলো আপনি এই স্ট্যাটাসটিকে এখান থেকে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে টিক অপশনে ক্লিক করে দিবেন। আপনার এখানে এই ইমোজি, তারপরে টেক্সট এবং নিচে অডিও টেমপ্লেট ভিডিও, এই 3টি জিনিস সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে ভিডিওটিকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য উপরে যে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এইচডি কোয়ালিটি করে এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে দিবেন। ভিডিওটি সেভ হওয়ার পরে উপরে হোম বাটনে ক্লিক করবেন। তাহলে ইনশটের প্রথমে চলে আসবে। এখন এই ভিডিওতে ক্লিক করবেন, তারপরে নিউতে ক্লিক করবেন। এখন আপনি এই মাত্র যে ভিডিওটি সেভ করলেন সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। ভিডিওটি এখানে অ্যাড হওয়ার পরে এই লম্বা একটি ভিডিওর প্রথমে থাকবে, তারপরে এই ফিল্টার অপশন, এই ফিল্টারে ক্লিক করবেন। এখন ইফেক্টে ক্লিক করতে হবে। তারপরে 2 নম্বর যে অপশনটি গ্লিটিক, এই গ্লিটিকে ক্লিক করতে হবে। এখান থেকে সর্বশেষের যে ইফেক্টটি, এই ইফেক্টের উপর ক্লিক করবেন। তারপর এর ভলিউমটিকে এরকমভাবে 0 করে দিবেন। তারপরে টিক অপশনে ক্লিক করতে হবে। এখন এই ইফেক্টের লেয়ারটিকে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন। তো এই একটি ইফেক্ট অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এই ভিডিওটিকেও এখন গ্যালারিতে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য আগের মতো উপরে সেভ অপশনে ক্লিক করবেন। তারপরে এই সেভে ক্লিক করে দিয়ে ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। সেভ হওয়ার পরে উপরে হোম বাটনে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওতে ক্লিক করে নিউতে ক্লিক করবেন। এখন গ্যালারি থেকে আপনি এই মাত্র আবার যে ভিডিওটি সেভ করলেন সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। এখন লম্বা একটি ভিডিও
ভিডিওর প্রথমে রাখবেন, তারপরে এই ফিল্টারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন। এখন উপরে সেলিব্রেশনে ক্লিক করবেন, তারপরে সেলিব্রেশন থেকে 3 নম্বরে যে ইফেক্টটি, এই ইফেক্টটি অ্যাড করে দিবেন। বা আপনি চাইলে এই সেলিব্রেশন থেকে অন্য ইফেক্টগুলো অ্যাড করতে পারেন। যে কোনো একটি ইফেক্ট অ্যাড করে টিক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে সেই ইফেক্টের লেয়ারটিকে এরকমভাবে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন। তাহলে আপনার এই স্ট্যাটাস ভিডিওটি অনেক সুন্দর মতো তৈরি কমপ্লিট হয়ে যাবে। এখন সর্বশেষ আপনার গ্যালারি থেকে একটি মিউজিক অ্যাড করে দিবেন। মিউজিক অ্যাড করার জন্য লম্বা একটি ভিডিওর প্রথমে রেখে এই অডিওতে ক্লিক করবেন, তারপরে উপরে মাই মিউজিকে ক্লিক করবেন। এখন আপনার গ্যালারি থেকে সেই মিউজিকটির উপর ক্লিক করবেন, তারপর ইউজে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই মিউজিকটি এখানে অ্যাড হয়ে যাবে এবং এই সাথে আপনার স্ট্যাটাস ভিডিও তৈরির কাজটিও কমপ্লিট হয়ে গেলে এখন ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এইচডি কোয়ালিটি করে আবার সেভ আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।